হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পর আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলাম, এই কারণে আর রান্নার ভিডিও দিতে পারিনি। আজকে থেকে আবার রান্নার ভিডিও দিব নিয়মিত। এই তো আমি আজকে রান্না করব বেগুন দিয়ে পাবদা মাছ। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পাবদা মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর যেহেতু মাছ ভাজা শেষ, ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু কালো বেগুন, এজন্য আমি একটু ভেজে রান্না করলাম, না হলে খেতে তো আরও একদম ভালো লাগবে না। এই তো মাছ ভাজা এবং বেগুন ভাজা দুটোই রেডি। এখন আমি তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কে কে বেগুন দিয়ে মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। পাবদা মাছ ছাড়াও আর অন্যান্য মাছ দিয়েও আপনারা গিয়ে এভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি একটু হালকা ঢেকে দেব। তারপর দেখা যাবে যে বেগুনের ভেতরেও একটু মশলাটা ঢুকবে, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এই তো বেগুনটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। গা মাখা তরকারিটা রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দেব। একটু ঝোলই রাখবো, যেহেতু আমি শুধু একটা তরকারি রান্না করেছি আর সাথে ভাজি আছে, এজন্য ভাবলাম যে একটু ঝোলঝোলই ভালো লাগবে। এই তো আমার রান্না শেষ। আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ধনেপাতা দিয়ে হালকা একটু চাপা দিয়ে রাখবো, এতে করে মাছের ভিতরে আপনার ঝোলটা ঢুকবে, এতে করে মাছগুলো খেতেও ভালো লাগবে। তারপর আমি অবশ্য 2 মিনিটের মতো রান্না করেছিলাম। এই তো নামিয়ে নিয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।